কোরবানি কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ যেদিন কোরবানির দিন, সেই 10ই জিলহজ শবে সাদেক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যে সম্পদ, এই সম্পদ যার কাছে এই 3 দিন থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। নেশাব তো সবাই আমরা জানি, জাকাত দিয়েছে রমজান মাসে 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা বা এর মূল্য যার কাছে থাকে প্রয়োজনের অতিরিক্ত, তার উপরেই আপনার কোরবানি ওয়াজিব। তবে জাকাতের ক্ষেত্রে এই সম্পদ 1 বছর কাল তার কাছে স্থায়ী থাকতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র এই 10ই জিলহজ শবে সাদেক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এবং নাবালেগ, পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। শিশু বাচ্চার সম্পদ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। এইভাবে পাগল যে, তার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু বাবা একটা গরু দিচ্ছে, বাবা ওই বাচ্চার নামকে এক নাম হিসাবে দিল, ওই পাগল যে আছে পরিবারের সদস্য তার নামে দিল, এটা অসুবিধা নাই, কিন্তু তাদের উপরে ওয়াজিব না। কারো পক্ষ থেকে ওয়াজিব কোরবানির জন্য কারো পক্ষ থেকে অনুমতি ছাড়া কোরবানি করা দুরুস্ত হবে না। কারো ওয়াজিব কোরবানি আপনি আদায় করছেন, আপনি তাকে টেলিফোনে কথা বলেন, তার টাকা আপনি দিলেন, কিন্তু তার পক্ষ থেকে টেলিফোনে কথা বলেন আর যে কোনোভাবে কথা বলেন, আপনি তার সাথে কথা বলে নেবেন, তার অনুমতি ছাড়া তার ওয়াজিব কোরবানি আপনি দিবেন আর তার জিম্মা থেকে ওয়াজিব ছুটে যাবে, ওয়াজিব শেষ হয়ে যাবে, এটা হবে না। ওয়াজিব কোরবানির জন্য যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার পূর্বানুমতি লাগবে। বরং যদি এইভাবে কেউ কোনো গরুর মধ্যে একটি নাম ওয়াজিব কোরবানিওয়ালার কোরবানি দিচ্ছে, তাহলে বাকি 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এখন হজ করতে গিয়ে তামাত্তু হজ যারা করেন, তামাত্তু হজ মানে হজ 3 প্রকার: হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাত্তু। তামাত্তু হজ যারা করেন তারা উমরা পালন করার পরে হালাল হয়ে যান, স্বাভাবিক পোশাক আশাক পরেন, আবার যে হোটেলে আসেন বা বাইতুল্লাহ শরীফ, সেখান থেকে হজের নিয়াত করে মিনায় চলে যান, সেখান থেকে আরাফায় যান, মুজদালিফা আসেন, আবার মিনায় থাকেন। এই যে তারা যে উপভোগ করলেন, হালাল হয়ে গেলেন, আবার স্বাভাবিক জীবন পেলেন, এই জন্য তাদেরকে একটা মানে কোরবানি পেশ করতে হয় তামাত্তু হজের কারণে। তো এটা হলো হজের কোরবানি। কেউ যদি মক্কা মুকাররমায় গিয়ে মুকিম হয়ে যান, 15 দিনের বেশি থাকলেই তো মুকিম হয়ে যায়, তার জন্য কিন্তু আলাদা স্বতন্ত্রভাবে একটা কোরবানি ওয়াজিব হবে। হজের কোরবানি দিয়ে তার ওই মুকিম হিসাবে যে আলাদা কোরবানি ওয়াজিব হয়েছে সেটা আদায় হবে না। কথা কি বুঝতে পেরেছেন? মানে হজের সময় মক্কা মুকাররমায় মুকিম হলে স্বতন্ত্র আরেকটি কোরবানি ওয়াজিব, সেক্ষেত্রে হজের কোরবানি একটা দিতে পারেন, আবার ওই কোরবানি আরেকটা দিতে পারেন। এমনকি যদি বাংলাদেশেও দেন সেটাও অসুবিধা নেই। কোরবানির দিবসগুলোতে কোনো সম্পদশালী শিশু বালেগ হলে অথবা কোনো কাফের মুসলমান হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ অলংকার বা সম্পদের মালিক মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। স্বামীর দেয়া কোরবানিতে তার ওয়াজিব আদায় হবে না। স্বামী কোরবানি করছে বলে আপনি অলংকারের মালিক, আপনার যেমন কোরবানি করতে হবে না এটা মনে করা যাবে না, আপনাকে কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি আপনাকে স্বামী বলে তোমার তো একটা ওয়াজিব হয়েছে, আমি তো গরু কোরবানি দিচ্ছি, এক নাম তোমার নামে দিয়ে দেই, তাহলে তার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু শুধু স্বামী একটা নাম দিচ্ছে অথবা স্বামী কোরবানি করছে, স্ত্রী মনে করছে আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। এটা যেমন স্বামীর উপরে ফরজ ওয়াজিব, এটা স্ত্রীর উপরেও কি ওয়াজিব। কোনো মালদার, আপনার যে মালদার নয়, যার টাকা পয়সা নাই, কোরবানি ওয়াজিব হওয়া পর্যন্ত পরিমাণ সম্পদ তার কাছে নাই, কিন্তু এই কোরবানির মৌসুম আল্লাহ পাকের প্রিয় বান্দারা সকলে কোরবানি করছেন, আর আমি এই দরিদ্র হওয়ার কারণে কোরবানি করব না, অনেক কষ্ট কেরেস করে একটা কোরবানি দিলেন, তো ওয়াজিব যদি নাও হয়ে থাকে তাও যদি তিনি কোরবানি করেন তাহলে অশেষ সওয়াব তিনি পাবেন এবং কোরবানিও তার পক্ষ থেকে কবুল হয়ে যাবে। মুসাফিরের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। এই 3 দিন হলো কোরবানি: 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা, এরপরে উত্তম হলো দ্বিতীয় দিন 11ই জিলহজ কোরবানি করা,
এরপরে উত্তম হলো 12ই জিলহজ কোরবানি করা। তবে ঈদের নামাজের আগে কোরবানি করা দুরুস্ত নয়। 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বেই কোরবানি দুরুস্ত। 12ই জিলহজ সূর্যাস্ত হয়ে গেলে আর কোনো কোরবানি বিষয় নেই।